হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং স্টার। আর তোমরা যদি আমাকে ফেসবুকে দেখে থাকো, ওখানেও তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। সো উইন্টার টাইমে কি হয়, আমাদের অনেক কিছু ফাস্ট ফুড টাইপ ঘরে যদি বানিয়ে আমরা খেতে পারি তাহলে খুবই ভালো লাগে আমাদের, সত্যি। হ্যাঁ, বাইরের জিনিস তো অবভিয়াসলি রেডিমেড পাওয়া যায়, কিন্তু জানি না কেন আমার ডেলিভারির পর থেকে মানে বাইরের জিনিস আমি খুব একটা খেতে পারি না। মানে সেম জিনিসটাই যদি আমি ঘরে বানিয়ে খাই তাহলে আমার জন্য ফিল হয় আমি বেটার মানে কিছু একটা খেয়েছি, আমার তৃপ্তিও হয়েছে, আর সঙ্গে আমার শরীরটাও ভালো আছে। কেননা আজকে বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, অয়েলি ফুড খেলে অ্যাসিডিটি এসব হতেই থাকে। আর আমি কয়েকদিন ধরে ফিল করেছি যে আমি যতবারই বাইরের ফুড কিছু খেয়েছি আমার অ্যাসিডিটি একটু হলেও আমার ফিল হয়েছে। মানে আমি এটা মানে ফিল কি মানে বুঝতে পেরেছি আর কি, নর্মাল যেরকম অ্যাসিডিটি হয় আর কি। তো আমার মা খুব ভালো বানায় এটা, কড়াইশুঁটি কচুরি, পি দিয়ে, গ্রিন পি যেটা আছে এটা দিয়ে বানানো হয়। গ্রিন পিটা সেদ্ধ করতে লাগে না, ওটাকে জাস্ট গ্রাইন্ড করে নিতে লাগে ভালো করে ধুয়ে, আর সঙ্গে আদা নুন দিতে পারো, আর সঙ্গে ঝাল মানে যতটা তোমার ভালো লাগে সেই অনুযায়ী তুমি গ্রিন চিলি দিতে পারো। তো এটা কী হয়, একটা আলাদা একটা স্মেল হয়। আর এটাকে তুমি একটু মানে তেলের মধ্যে ভেজে নিতে পারো, যেরকম আমি এখানে দেখিয়েছি। তো নর্মালি এটা রিফাইন তেলেই করলে একটা ভালো স্মেল আসে। সর্ষের তেলে আমি কোনোদিন করে খাইনি, আর আমার যতটুকু মনে হয় সর্ষের তেলে এইসব জিনিস বানালে এটার একটা অন্যরকম একটা ফ্লেভার এসে যায়। মানে যেরকম পির ফ্লেভারটা পাবে না, খালি মাস্টার্ড অয়েলেরই একটা স্মেল থাকবে। তো সেই সব জিনিস অ্যাভয়েড করার জন্য তোমরা রিফাইন্ড অয়েল ইউজ করতে পারো। আর এটাকে পুর ভরে এটার মধ্যে বানানো হয়। তো অ্যাকচুয়ালি কি, মা তো এখানে নেই, আর মানে মা কিছুদিন আগে এসেছিলো, কিন্তু সেই সময় কি হয়েছে মানে সম্ভব হয়নি মানে বানানো। কিন্তু মা যখনই মানে আমরা যাই আর কি করিমগঞ্জে, মা বানিয়ে এটা খাওয়ায়। তো আমার মানে ইচ্ছা হলো, তো যাই হোক আজকে বানিয়ে নিই, তো সেই জন্য বানিয়ে ফেললাম, আর ভীষণই ভাল লাগলো। আর কি করেছি, যেহেতু আমার হাতে ভীষণ সময় কম থাকে, তো সেই জন্য কী করলাম মানে বড় বড় করে লুচির মতো বানিয়ে নিয়েছি। মানে ছোট ছোট করে করলে কি হয়, একদম কচুরি টাইপ দেখতে হবে। তোমরা হয়তো দেখে বলতে পারো এটা ডালপুরি লাগছে, কিন্তু যেহেতু সময়ের অভাব সেই জন্য মানে মানে বড় বড় করেই বানিয়ে ফেললাম। তো খুবই ভালো লাগছে, লালটে লালটে ভাব আছে, অনেকটা ফুলেছিল। আর এটা তুমি সসের সঙ্গে খেলে ভীষণ ভালো লাগবে, কিন্তু হ্যাঁ সঙ্গে সঙ্গে খেতে হবে, নাহলে একদমই ভালো লাগবে না। তো যাই হোক, আমি অ্যাকচুয়ালি বাবার বাড়ির থেকে হাইলাকান্দি এসে পড়েছি, ঠিক আছে। তো এখানে এসে আমি মানে ট্রায়াল দিচ্ছি আর কি, আমি কীভাবে একা থাকতে পারি। আর बहुत ध्यान से देख रहे हो। नहीं समझ में आया ना? देखा, मम्मी ने ले लिया। लैंग्वेज भी चेंज हो गया, पर्सन भी चेंज हो गया, दोनों चेंज हो गया। हाँ, दोनों चेंज हो गया। तो बहुत ही सोचने पड़ गया क्या कौन सा लैंग्वेज है। Stop describing the baby. कौन है कौन है, बहुत सोच रहा है, अभी भी बहुत सोच रहा है। देखो लग रहा है बेबी देखो मुझे काटती है। डर गए हो। তো যেহেতু নিউ মেম্বার এসেছে ঘরে, সবাই তো দেখা করতে আসবেই, তো সেরকমই বসুন্ধরা দি আমার পড়োশি, ও এসেছিলো দেখা করতে, খুবই ভালো। উনি ওনার মেয়েকে নিয়ে এসেছিলো, অনেকটা ভালো টাইম স্পেন্ড করলাম। কেননা এই টাইমে কি হয়, একা একা থাকতে একদম ভালো লাগে না। আর নিউ এইসব নিউ মেম্বার কাজ করতে করতে এত বোরিং ফিল হয়। হ্যাঁ, অবভিয়াসলি সবাই বলে যে মাদারহুডটা এনজয় করতে হয়, কিন্তু এনজয়ের সঙ্গে সঙ্গে যে পরিশ্রমটাও যে থাকে না, এটা কম না। যারা যারা নিউ মম হয়েছো বুঝতেই পারছো, হঠাৎ একটা ড্রাস্টিক চেঞ্জ হয়ে যায় আমাদের লাইফে। আর সকাল থেকে উঠে একই সার্ভিস আমরা করে যাচ্ছি, নো চেঞ্জ আছে অনেক কিছু, বাট এটা টেনশনেবল মানে চেঞ্জগুলো থাকে। তো যাই হোক, আর আমরা ওর সঙ্গে কেউ না কেউ বিজি আছি, কেননা ওকে কোম্পানি দিতে লাগে। হ্যাঁ, 1+ মান্থে কী হয়, ওরা ভীষণ দিনের বেলা ঘুমায়, একটু সময়ের জন্য জাগে, আবার খায়, তারপরে আবার ঘুমিয়ে যায়। তো ঘুম পাড়ানোটা একটা হ্যাকটিক হয়ে চলেছে। মানে ঘুম পাড়ানো মানে হঠাৎ দেখবে তোমার কোলে ঘুমাচ্ছে, হঠাৎ দেখবে ওর বাবার কোলে ঘুমাচ্ছে, হঠাৎ দেখবে ঘুম ভেঙে যাচ্ছে, যতক্ষণ কোলে থাকছে তখনই ঘুমাচ্ছে, তার আগে মানে জেগে রয়েছে। তো
তো চেহারা দেখে বুঝতেই পারছো মানে কীরকম কন্ডিশন চলছে ঘরের মধ্যে বসে, মানে ডিউটির পর ডিউটি। তো তোমরাও কি এরকম তোমাদের মাদারহুড জার্নিতে ফিল করেছো কি না আমাকে জানিও, আর কিভাবে তোমরা টাইম ম্যানেজ করেছো এইসব আমার সঙ্গে শেয়ার করো। সো ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবভিয়াসলি একটা কমেন্ট করে দিও। লাভ, বাই।